নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রাজকীয় স্বাদের সোয়াবিনের মালাই কোপ্তা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে 1 কাপ পরিমাণে সোয়াবিন 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তারপর ঠান্ডা জলে 5-6 বার ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে নিয়েছি। এখন একটা মিক্সচার জার নিয়েছি, সোয়াবিনগুলোকে মিক্সচার জারে দিয়ে ভালো করে কিমা তৈরি করে নেব। কিমাটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। এখানে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দেব। অবশ্যই গ্রেট করে দিতে হবে, যেন কোনো দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 3 চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেবো এখানে 3 চামচ ময়দা। ময়দার জায়গায় আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচ চিনি, আর স্বাদ মতো দেব লবণ। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। একঘেয়েমি সোয়াবিনের অন্য রেসিপি না খেয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। খুব ভালো করে মেখে নিয়ে হাতটাকে ধুয়ে অল্প একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণে নেব, আর হাতের সাহায্যে ঘুরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেবো ভেতরে একটা কিশমিশ, আর দেব অর্ধেকটা কাজু বাদাম দিয়ে তারপরে মুখটাকে সিল করে হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নেব। এইভাবে আমি সব কোপ্তাগুলো রেডি করে নেব। সব কোপ্তাগুলো একইভাবে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে এক এক করে কোপ্তা দিয়ে দেব। তবে সব কোপ্তা আমি একসাথে দিচ্ছি না, অর্ধেকটা দেব আর অর্ধেকটা পরে দেব। এক পিঠ ভাজা হলে তারপরে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার হবে না, তাই কোপ্তার মধ্যে আমি হলুদের ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদের ব্যবহার করতেই পারেন। সোয়াবিনের কোপ্তাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই কোপ্তাগুলো উঠিয়ে নিয়ে বাকি কোপ্তাগুলো দিয়ে দেব। বাকি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। বাকি কোপ্তাগুলো ভাজা হতে হতে ততক্ষণে মশলা করে নেব। আমি আগে থেকে 10-12টা কাজু আর 2 চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3 চামচ টক দই। অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা এদিকে রেডি, এক সাইডে রেখে দেব। আর এদিকে কোপ্তাগুলো বেশ সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। এখন এই কোপ্তাগুলোকেও উঠিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কোপ্তাগুলো উঠিয়ে নিয়ে আমি আর একটা কড়াই গ্যাসে বসিয়ে কোপ্তা ভাজার তেল 2 চামচ দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দেব 2টো মুখ ফাটানো এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, আর 1/2 চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে কাজু, চারমগজ আর টক দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখানে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়েও আমি মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিটখানিক মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি জায়ফলের গুঁড়ো। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মশলা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তার আগে স্বাদমতো লবণটাও দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার অপেক্ষায়। ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা সোয়াবিনের কোপ্তাগুলোকে দিয়ে দেবো এক এক করে। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 5 মিনিট সোয়াবিনের কোপ্তাগুলোকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের সোয়াবিনের মালাই কোপ্তা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।